আজকে আমরা জানি যে 24শে লোকসভা নির্বাচনে আজকে বাংলায় রয়েছেন নরেন্দ্র মোদী, এবং এই প্রচারের আজকে আমরা প্রথম দেখলাম যে অশোকনগর, যেটা বারাসাত লোকসভার মধ্যে পড়ছে, অশোকনগর কল্যাণগড় অংশে তিনি আজকে জনসভা করলেন, প্রচুর মানুষের উপস্থিতি। এবং যেটা অশোকনগরের মানুষের কাছে যেটা ওপরই পাওনা, সেটা হচ্ছে অশোকনগরে একটা রোড শো করলেন। আমি জানি না এটা পূর্ব নির্ধারিত ছিল কিনা, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 3 নম্বর স্টেডিয়াম থেকে রোড শো করেন, প্রচুর মানুষ উপস্থিত ছিলেন সেই রোড শোতে। আর এরপর মোদি আবারও হেলিকপ্টার করে চলে আসেন বারুইপুর, সেখানে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সেখানে তার জনসভা করেন। সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেন, ঠিক অশোকনগরের মতোই। একাধিক ইস্যু, সেই ইস্যুগুলোকে আমরা আজকে রেখেছি। তারপরে তিনি বাগবাজারে মায়ের বাড়িতে যান এবং তারপর তিনি সেখান থেকে শ্যামবাজার থেকে রোড শো করেন বিবেকানন্দের বাড়ি পর্যন্ত, অর্থাৎ সিমলা স্ট্রিট পর্যন্ত। সেই রোড শোতে তিনি অংশগ্রহণ করেছেন। আমরা যখন এই মায়ের বাড়ির ছবি দেখাচ্ছি, আমি পাশাপাশি একটু দেখিয়ে নিই এই যে আজকে রোড শোয়ের অংশ। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এটা লাইভ আমরা ফিড আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ, একেবারে লাইভ আমরা দেখাচ্ছি। কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড় তিনি নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তারপর সেখান থেকে তিনি নেতাজি মূর্তিকে প্রদক্ষিণ করেন তার গাড়ি করে, এবং তারপর সেখান থেকে তিনি যাত্রা শুরু করেন একেবারে স্টার থিয়েটারের সামনে থেকে হয়ে তিনি সরাসরি বিবেকানন্দের বাড়ি পর্যন্ত, সিমলা স্ট্রিট পর্যন্ত তিনি যাবেন। সেখানেও তিনি বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন বলে কথা রয়েছে। গাড়িতে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং 2 প্রার্থী তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, শিলভদ্র দত্ত এবং তাপস রায়। এই দুজনও কিন্তু গাড়িতে রয়েছেন। এই হচ্ছে পদযাত্রা, প্রচুর এই হচ্ছে রোড শো, এবং তাতে প্রচুর মানুষের ভিড়। শহর কলকাতায় এই ধরনের ভিড় হবে, এটা অভাবনীয়। হয়তো বা প্রধানমন্ত্রীকে দেখবার জন্য এসছেন, নাকি বিজেপির আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়েছেন, সেটা তো ভোট বলবে। কিন্তু আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি না, কত লোক হয়েছে, কত কি ক্রাউড হচ্ছে, এই বিষয়ে আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনার আজকে মূল বিষয় হচ্ছে যে বাংলার মাটিতে 2024 লোকসভার শেষ প্রচারে মানে কেউ অদ্ভুত একটা সিঙ্ক্রোনাইজেশন এর সঙ্গে করা যায়। মানে আজকে মঙ্গলবার, সামনের মঙ্গলবার এই সময় কিন্তু এতক্ষণে মোটামুটি দেশের প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার হচ্ছে কাউন্টিংস আছে, 4 জুন রেজাল্ট বেরোবে। আগামী মঙ্গলবার এতক্ষণ ক্লিয়ার, এবং তার আগে আমরা এই অনুষ্ঠান করছি। আর আপনাদের আরেকটা কথা বলে দিই যে আমরা আগামী শনিবার, আগামী রবিবার এবং সোমবার, এই 3 দিন আমরা 7টা থেকে 9টা পর্যন্ত প্যানেল করব। 7টা থেকে 9টা, তারিখটা হচ্ছে 1, 2 এবং 3 জুন, 3রা জুন। এই 3 দিন আমি আজকে ঘোষণা করে দিলাম আগে, কারণ আগামীকাল, আগামী পরশু আপনারা আমাকেই দেখতে পাবেন প্যানেলে। শুক্রবারটা দেবারতী থাকছে, শনিবার থেকে আমাদের স্পেশাল প্রোগ্রাম 3 দিন পরপর চলবে। তবে সেই প্রোগ্রাম কেন? সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে মোটামুটি একটা ভোটের পরে রেজাল্টের আগে একটা এক্সিট কন্ডিশন, কি কন্ডিশনে রয়েছে, এক্সিট পোল লাইক প্রোগ্রাম আমরা করবার চেষ্টা করব, এবং তাতে গেস্টরাও থাকবেন, তারাও আলোচনা করবেন। আজকে আমরা যে বিষয়গুলো এক এক করে রাখবো, আজকের যে বিষয় সেটা হচ্ছে, প্রথম কি বলেছেন মোদি, তিনি কি বলেছেন, আজকের যে গ্যারান্টিগুলো তিনি দিয়েছেন আজকে 2টো জনসভা থেকে দুর্নীতি নিয়ে স্পেসিফিক্যালি। কারণ আমরা জানি যে গত প্রায় 2-2.5 বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি দুর্নীতি ইস্যুটা প্রতি মুহূর্তে মানুষকে ভাবিয়েছে, চিন্তা করিয়েছে, এবং অনেক সময় মানুষ উৎকণ্ঠার মধ্যেও ছিলেন, অনেক সময় মানুষ অনুসিন্ধিৎসু মনে জানবার চেষ্টা করেছেন, এবার তাহলে কে, এরপরে কে, আর কত টাকা, এই যে ফ্লেভারগুলো মানুষের মধ্যে কাজ করেছে। এবং তুমুলভাবে তার তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন সময় করেছেন। ইডি সিবিআইকে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট বলেছেন, বিচার ব্যবস্থার বিরুদ্ধে তাদের নানান সময় নানান বক্তব্য, অবজারভেশন যেগুলো উঠে এসছে। আমরা আজকে 3টি বিষয় রেখেছি। ফার্স্ট হচ্ছে দুর্নীতি। প্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে দুর্নীতি নিয়ে 2টো মঞ্চ থেকে কি বলেছেন মোদি, কিন্তু আমরা জাস্ট তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেবো আজকে একদম প্রথমে। শুনুন। और बहनों, 10 साल पहले जब आपने मुझे अवसर दिया था तो मैंने गारंटी दी थी, पूरे देश को गारंटी दी थी, न खाऊंगा
न खाने दूंगा। मैंने केंद्रीय स्तर पर 10 साल में एक भी घोटाला नहीं होने दिया। अब मोदी देश को और पश्चिम बंगाल को खास एक और बड़ी गारंटी दे रहा है। जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। ये मोदी की गारंटी है। टीएमसी के नेताओं के पास भी ये जो नोटों के पहाड़ निकले हैं, एक एक रुपये का हिसाब होगा। जिसका लूटा है उसको वापस कैसे मिले, इसके लिए मैं कानूनी रास्ते बना रहा हूं। अब तक लगभग 17,000 करोड़ रुपया, यह आंकड़ा याद रखेंगे, जो लोगों से लूटा गया था, ऐसे 17,000 करोड़ रुपया उन लोगों को मैं वापस दे चुका हूं, लौटा चुका हूं। बंगाल में भी आपका लूटा हुआ धन आपको वापस मिले, मैं उसके लिए पूरी कोशिश कर रहा हूं। এখানে মোদি বলছেন খুব পরিষ্কার যে যার অর্থ মানে যিনি অর্থ লুট করেছেন তাকে তিনি বার করবেন এবং বিহাইন্ড দ্য বার তাকে নিয়ে যাবেন, জেলের পেছনে তাকে নিয়ে যাবেন। অন্ততপক্ষে এজেন্সিগুলো অ্যাটলিস্ট হয়তো সেভাবেই কাজ করবে। আর পাশাপাশি তিনি আরেকটা বার্তা দিচ্ছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যাদের পয়সা খেয়েছে তাদেরকে পয়সা ফেরত দেওয়ার একটা প্রতিশ্রুতি, ইটস লাইক এ গ্যারান্টি, যে যাদের পয়সা লুটপাট হয়ে গেছে তাদেরকে পয়সা ফেরত দেওয়া হবে। এবার এই দুর্নীতি ইস্যুতে যদি আপনি একটু হিসাব নিকাশ করেন তো দেখবেন যে পশ্চিমবঙ্গের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা শুধুমাত্র নিয়োগ বা সম্প্রতি পুরো দুর্নীতি বা অন্যান্য দুর্নীতি নয়, এটা কিন্তু একেবারে সারদার সময় থেকে যদি আমি ধরি, সারদা সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারিতে প্রচুর প্রান্তিক মানুষ তারা কিন্তু সর্বশান্ত হয়েছে। জমানো টাকা তাদের চলে গেছে, তার তদন্ত এখনো চলছে। বিরোধী যারা এখানে অন্যান্যরা রয়েছেন, যারা সিবিআই এবং ইডিকে বিজেপির এজেন্সি মনে করেন, তারা আজও একই রকমভাবে হয়তো বলবেন এই প্রসঙ্গটা, সেটাও উঠে আসবে সামনে, যে তাহলে কি এবার পয়সা ফেরত পাওয়ার পালা শুরু হবে নাকি। এটা ভোট প্রচার এসে মোদির বক্তব্য, আগামী দিনে এই গ্যারান্টি কতটা বাস্তবায়িত হবে সেটা সময় বলবে। অন্ততপক্ষে 8 বছর আগে মোদির একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনুন। कौन कहता है भ्रष्टाचार करने की जरूरत होती है? भाइयों बहनों, मेरा मंत्र है, न खाता हूं न खाने दूंगा। और इसलिए भाइयों बहनों, मुझे यहां विकास करना है, मुझे यहां शिक्षा की चिंता करनी है, मुझे यहां किसानों को। ইডির সাফল্যের খতিয়ান তুলনামূলকভাবে মানে কংগ্রেস জমানার সঙ্গে, মানে 2014 পর্যন্ত এবং 2014 পরবর্তী আজ পর্যন্ত কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী, ইডি কিভাবে কাজ করছে সেই ব্যাখ্যা পরিষ্কার করেছেন সংবাদ মাধ্যমের সামনে তুলনামূলকভাবে কংগ্রেস জমানা এবং বিজেপির সময়। শুনুন। आज गांव के सरपंच को चेकबुक पर सही करने का अधिकार होता है, देश के प्रधानमंत्री को नहीं है। ये इतना नॉलेज नहीं है इन लोगों को। देश के प्रधानमंत्री के पास इस प्रकार का कोई अधिकार नहीं होता है। मोदी सरकार का मैंडेट क्या है? मोदी सरकार ने अपने अफसरों को कहा है कि मेरी सरकार करप्शन के विषय में जीरो टॉलरेंस।
अब ये दफ्तर के अंदर बैठे हुए लोगों का काम है कि उसको लागू करें। और सचमुच में तो किसी जमाने में 10 साल में मनमोहन सिंह जी की सरकार थी, 34 लाख रुपया पकड़े गए थे। 34 लाख रुपया मतलब एक स्कूल बैग में आप आ जाए। वर्तमान में ईडी ने 10 साल में 2200 करोड़ रुपया पकड़ा है। ये तो टीवी पर दिखता है, ये तो कोई झूठबाजी हो नहीं सकती है। अब जो 2200 करोड़ देश को वापस लाया है, ये उसका सम्मान होना चाहिए, उसको गाली गलौज होना चाहिए। तो गाली गलौज कौन करता है? जिसका पैसा गया है वो गाली गलौज कर रहा है। 2200 करोड़ जिसके जेब में से गया है, जिसने चोरी कर करके इकट्ठा किया था, वो पकड़ा गया, वो चिल्ला रहा है। इसका मतलब ये जो चोर पकड़े जा रहे हैं, इसमें जिसकी भागीदारी होगी वो चिल्लाएगा। আবারও আরেকবার খুব মানে দায়িত্ব নিয়ে বলছি, গত 2.5 বছরে তৃণমূলকে দুর্নীতি বিষয়ে যত কথা শুনতে হয়েছে বিরোধীদের থেকে, সাধারণ মানুষের একটা অনেক অংশে পারসেপশন, সন্দেহ তারা করছেন যে সত্যি কি তাহলে চুরি হয়েছে। আমি বলছি না যে সাধারণ মানুষ ভেবে নিয়েছেন যে সব তৃণমূল মানেই চোর, এবং আমিও মানি না যে সব তৃণমূল মানেই চোর। তবে অনেকেই বলছেন যে চোর মানে সে কোনো না কোনো দিক দিয়ে দেখবেন তৃণমূল কংগ্রেস করে, মানুষের পারসেপশন।